A drowning man catches at a straw. একটা ডুবন্ত মানুষ খড়কুটা ফেলেও সেটাকে আঁকড়ে ধরে। আসুন দেখি এই প্রবাদ বাক্যটার অর্থ কী। আমরা যখন বিপদে পড়ি তখন আমরা আমাদের সামর্থ্যের মধ্যে বা হাতের কাছে যা কিছু পাই সেটা দিয়েই আমরা সলভ বা সেটাকে সেই সমস্যার সমাধান বা বিপদটা সরানোর চেষ্টা করি সেটা দিয়েই। তো আমাদের সমাজেও এরকম ঘটনা ঘটে থাকে যে আমরা যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন যে তার খুব কাছাকাছি যায় তাকে সহযোগিতা করার উদ্দেশ্যে, কিংবা সেটা ন্যায়ত হয়ে কার অন্যায়তভাবেই হোক, তো সেই বিপদে পড়া ব্যক্তিটা তখন কি ওই কাছের ওই ব্যক্তিটাকে সে মনে করে যে ওকে ধরলেই বা ওর কাছে সাহায্য নিলেই বোধহয় আমি বিপদ থেকে পেরিয়ে যাব। এখানে একটা ব্যক্তিক সচেতনতার ব্যাপারও এই প্রবাদ বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আমাদের স্বভাবটাই এমন যে আমরা যখন বিপদে পড়ি তখন আমরা খুব তড়িঘড়ি করে চিন্তা করি যে আমার কি করে এটা থেকে আমি বাঁচব, কিন্তু আসলে আমরা প্রত্যেকেই সৃষ্টিকর্তার সৃষ্টি। তাই আসলে বিপদে পড়লে অধৈর্য না হয়ে আমাদেরকে ধৈর্য ধরে আমাদেরকে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে হবে। তো এই ভুলটা সাধারণত আমরা করে থাকি যে ডুবন্ত মানুষ যেমন খড়কুটা কাছে পেলেও সেটাকে আঁকড়ে ধরে, আসলে কিন্তু ওই খড়কুটা ধরে সে বাঁচতে পারে না একজন ডুবন্ত মানুষ। তখন আসলে তাকে সাঁতরাতে হবে, তার সমস্ত শক্তি আত্মনিয়োগ করে তাকে সাঁতরাতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। খড়কুটাকে আঁকড়ে ধরে কোনো লাভ নাই। তো ওই একইভাবে আমাদের জীবনেও যদি কোনো বিপদ আসে তাহলে সর্বশক্তি নিয়ে এবং মহান সৃষ্টিকর্তার সাহায্য চেয়ে আমাদেরকে ওই বিপদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আমাদের কোনো কিছুর উপরে হাতের কাছে কোনো কিছুকে খুব সহজ এবং সমাধানকৃত বিষয় বলে ভাবলে চলবে না। বিপদে পড়লে অবশ্যই আপনাকে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হবে।